আসসালামু আলাইকুম। আমরা প্রথমে একটি শসা নিয়ে নিব। তারপর সেই শসাটিকে আমরা ছিলে নিব। ছিলে নেওয়ার পর আমরা পুরো শসাটিকে ভালো মতো ছিলে নিব। ছিলে নেওয়ার পর আমরা শসাটিকে কেটে নিব। একদম অত কুচি কুচি করতে হবে না, নর্মাল কিউব কিউব ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আমরা এখানে দুটি শসার মতো নিয়ে নিয়েছি। আর এই দুটি শসাকে আমরা সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি সুন্দর সুন্দর করে কাটছি। ঠিক আপনারা এভাবেই কেটে নেবেন। আপনাদের মন মতো হলেও আপনারা কেটে নিতে পারেন, যেমন ইচ্ছা তেমন। তারপর একটি পাত্রে আমরা ঢেলে নিচ্ছি, সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তার সাথে আমরা আজকে চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটি করব। একটি পাতিলায় আমরা তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ওই পেঁয়াজ কুচিটাকে আমাদের নাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ কুচিটা একটু বাদামি না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অন্য উপকরণ দিব না। এই তো আমরা পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এভাবে নাড়তে থাকলে পেঁয়াজ কুচিটা পুড়ে যাবে না। ইতিমধ্যে আমরা এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একটু লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনাদের মন মতো আপনারা লবণ দিয়ে দিতে পারেন। তারপর আমরা একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমরা এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়োটা দেওয়ার পর আমাদেরকে কিছুক্ষণ নাড়তে হবে। তারপর এর মধ্যে আমাদের আগে ফ্রিজ থেকে বের করে রাখা ফ্রোজেন চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম ফ্রোজেন চিংড়ি মাছটা। এটা একটু ঠান্ডা, আমাদের কিছুক্ষণ রেখে দিতে হবে এটা গলে যাওয়ার জন্য। ঢেকে দিন কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমাদের চিংড়ি মাছটা পুরোপুরি গলে যাওয়ার পর কেটে রাখা শসাগুলো আমরা দিয়ে দিব। শসাটা দিয়ে দেওয়ার পর আমরা কিছুক্ষণ নাড়ব। পুরো মশলাটা শসার গায়ে লাগিয়ে নিতে হবে। শসার গায়ে লাগিয়ে নেওয়ার পর আমরা দেখব এটা ভালোভাবে সিদ্ধ হয় কিনা। আর এখন আমরা এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর শসাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা ঢাকনা খুলে এর মধ্যে কুচি করে রাখা টমেটো দিয়ে দিব। আপনাদের অন্য যে কোনো সবজি মন চাইলে দিতে পারেন, ইচ্ছে হলে। আমরা টমেটো দিয়েছি, কুচি করে রাখা টমেটো। এটা দিয়ে আমরা আবার ঢেকে দিব। কিছুক্ষণ পর পুরো সব কিছু আমাদের সিদ্ধ হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের তরকারি। শসা